দেখো, বলেছে বার্ষিক সরল সুদের হার 5% থেকে বৃদ্ধি পেয়ে 8% হলে 3 বছর পরে সুদের পার্থক্য কত টাকা হবে যদি মূলধন 10,000 টাকা হয়? তুমি একটা পদ্ধতি যে প্রথমে 8% 3 বছরে 10,000 টাকা কত টাকা তৈরি করছে সেটা বার করো, 5% 3 বছরে 10,000 টাকার জন্য কত ইন্টারেস্ট তৈরি হচ্ছে সেটা বার করো, দিয়ে দুটো ডিফারেন্স নাও। সেটা না করে তুমি দেখো তো এইভাবে বোঝা যাচ্ছে কিনা যে 8% আর 5% রেট অফ ইন্টারেস্ট, 5% থেকে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট হয়েছে? 8%, মানে 3% বেড়েছে। ভাই 5%, 8%-এর মধ্যে 5% আছে কিনা? 8% মানে কি 5% তো পাচ্ছই, এক্সট্রা 3% পাচ্ছ। 5%-এর জন্য যেটা পেতে সেটা তো পাচ্ছই, পাবেই। 3%-এর জন্য এখন এক্সট্রা টাকা হবে। ভাই এই যে 3% এক্সট্রা টাকা তুমি পাবে কত বছর ধরে? 1 বছর ধরে? 3 বছর ধরে বার করতে বলেছে। কত টাকার উপরে? 10,000 টাকার উপরে। তাহলে এই 10,000 টাকার উপরে 3%-এর জন্য আমি এক্সট্রা টাকাটা কাউন্ট করলে আমার চলে আসবে। দেখো I ইকুয়ালস টু PRT/100, আই আমাকে বার করতে হবে পি কত? পি হচ্ছে গিয়ে 10,000 টাকা, ঠিক আছে। আর কত? 3% এক্সট্রা, 5 থেকে 8 মানে কত বাড়ছে? এক্সট্রা কত পাচ্ছ? 3%। কত বছরের জন্য? 3 বছরের জন্য, ডিভাইডেড বাই 100, তাহলে 0 0 0 0, 3 3 9, 9 1 9, 900 টাকা। তার মানে 900 টাকা তুমি এক্সট্রা পাচ্ছ। স্যার এটাও কি লজিক্যালি করা যেত? অবভিয়াসলি লজিক্যালি করা যেত। খেয়াল করে দেখো, 5% থেকে 8%, 3% বেড়েছে। 3% মানে কি 100 টাকা 1 বছরে 3 টাকা তোমাকে করে দেবে। 100 টাকা খাটলে 1 বছরে 3 টাকা পাবে। 3%টা কি? এটা রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্টের মানেই তো ওটা। 100 টাকা 1 বছরে কত টাকা করবে? 3 টাকা করবে। তাহলে 3 বছরে কত করে দেবে? 9 টাকা বা 9%। টাকা বলা ঠিক হবে না, ইউনিট বলাটা ঠিক হবে, কারণ 100 টাকা তো খাটেনি, খেটেছে 10,000 টাকা। তাহলে 3 বছরে 9%। 9% মানে কি ভাই? 3 বছরে 3% করে 9%। 9% মানে কি 9 ডিভাইডেড বাই 100। 9% কথাটার মানে তো 9 ডিভাইডেড বাই 100। এই 9% কত টাকার পাবে? 10,000 টাকা। 4টে শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা গেল। 9 1 9, 900 টাকা। এই তো হিসাব, ঠিক আছে। এবার এটা একটুখানি দেখো দেখি। বলেছে বার্ষিক সরল সুদের হার R% থেকে বৃদ্ধি পেয়ে R+2% হলো। আমার জানার দরকার নেই আর এর ভ্যালু কত। আমি এতটুকু জানি যে 2% যেটা বেড়েছে, 2%-এর জন্য এক্সট্রা টাকা পাবো। পরের টুকুটা পড়ি। R+2% হলে 3 বছর পরে সুদের পার্থক্য কত টাকা হবে যদি মূলধন 20,000 টাকা হয়? ঠিক আছে। মূলধন কত টাকা বলেছে? মূলধন বলেছে 20,000 টাকা। আচ্ছা তুমি আমায় বলো, আর থেকে বেড়ে R+2 হলো, এক্সট্রা কত এলো? 2% এক্সট্রা এলো। কত বছর ধরে কাউন্ট হবে? 3 বছর ধরে। তাহলে 3 দুগুণে 6% তুমি পাবে এক্সট্রা। বোঝা যাচ্ছে কি? এই যে 2% 3 বছর ধরে হলে 3 দুগুণে 6%। 6% মানে কি 6 ডিভাইডেড বাই 100। প্রিন্সিপাল কত বলেছে? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা 1 2 3 4, 1 2, এই 2 কাটলো, 6 দুগুণে 12, 1200 টাকা এক্সট্রা হবে। কোথায়? এই যে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে?